অন্যদিকে শান্তিনিকেতন, সেখানে আবারও জমি মাফিয়ার দৌরাত্ম্য। আদিবাসীদের জমির পর এবার সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ রিসর্ট মালিকের বিরুদ্ধে। আরো ডিটেল জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কি কারণ এই জমি দখল করতে চাইছেন রিসর্ট মালিক? একদম জমি দখল করতে চাইছেন না, জমি দখল হয়ে গেছে। অর্থাৎ গোয়ালপাড়া, শান্তিনিকেতন লাগোয়া যে গোয়ালপাড়া গ্রাম রয়েছে, সেই গোয়ালপাড়া গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের জায়গা 4 কাঠার থেকে একটু বেশি জায়গা কিন্তু ইতিমধ্যেই দখল করেছেন। একটি বেসরকারি যে রিসর্ট রয়েছে, সেই রিসর্টের কতদিন আগে এই জমি দখল হয়েছে? একদম যেটা স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, বছর 2 আগে থেকে এই জমিটি দখল হয়ে গেছে এবং স্কুল কর্তৃপক্ষ যখন স্কুলের সীমানা নির্মাণ করতে যায় বা সীমানা মাপামাপি করে, তখনই দেখা যায় যে স্কুলের জায়গা তিনি দখল করেছেন। এবং এই নিয়ে তাকে যখন বলা হয়, তিনি বলেন যে না, এই বিষয়ে তিনি কোনো কিছু কথা বলবেন না বা তিনি কিছু জানেনও না, কিন্তু আর তিনি কোনো জায়গা দখল করেন। সরকারি জমি দখল হয়ে গেল, প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিল না? দেখো, স্কুল কর্তৃপক্ষ কিন্তু বারবার যেটা জানাচ্ছে, তারা শিক্ষা দপ্তরকে জানিয়েছে, এমনকি ডিএমকেও তিনি জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ ওই যে জায়গা দখল করা হয়েছে বলা হচ্ছে, সেই জায়গা কিন্তু যা লক্ষ টাকা মূল্য এই মুহূর্তে, কারণ একদম রাস্তার উপরে জায়গা এবং শান্তিনিকেতনে যেভাবে জায়গার দাম, সেই জায়গা কিন্তু দখল হয়ে গেছে। আর স্কুল কর্তৃপক্ষ এটাই বিপাকে করেছে, কিভাবে সেই জায়গা উদ্ধার হবে সেটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ অবশ্যই নজর থাকবে। আমরা আমাদের একটা রিপোর্ট ফর্মে ডিস্ট্রিক্ট অথরিটিকে জানিয়েছে। এরপরে আমরা যেটা স্কুল অথরিটিকে জানতে চাই, সেটা বলেন যে যিনি বা যারা এটা অ্যাকোয়ার করে আছেন বলে ওনারা জানিয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে আর কি। আশা খুব শীঘ্রই এটা মিট আপ হয়ে যাবে। এইটুকু রিপোর্ট আমাদের কাছে আছে। কিছু পরিমাণ জায়গা অ্যাকোয়ার করা আছে আর কি, এনারা মাপ করেন, তাদেরকে এনেও দেখা হয়েছে। এটুকু স্কুল অথরিটি জানিয়েছে এবং সে যে রিপোর্টটা ওনারা করেছেন সেভাবে ওনারা মেনশন করেছেন। আশা করছি খুব তাড়াতাড়ি এটা মিট আপ হয়ে যাবে। এবার বাউন্ডারি দিতে গিয়ে কিছু বাধা বিপত্তি এসছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের জায়গা মাপযোগ করে দেখা যাচ্ছে ভেতরে অনেক দোকান পড়ে যাচ্ছে। তাদেরকে বলা হলো, তারাও বললো যে না, আমরা এতদিন দোকান করছি, কেন উঠবো ইত্যাদি ইত্যাদি বললো। আমাদের তো কিছু করার নেই, আমাদের মামিন দিয়ে মাপলাম, এই জায়গা আমাদের, আপনারা ভেতরে থাকুন। তারপরে সরকারিভাবে আমরা হেল্প চাইবো সরকারের কাছে, যা ব্যবস্থা হবে হবে। আমাদেরকে পাঁচিরটা দিতে দিন, বহুদিন ধরে পাঁচির নেই স্কুলে চুরি হয়ে গেছে এর আগে। সবাইরই বক্তব্য, স্কুলের জায়গায় কেউ দোকান কেন করবে, যারা আছে তারা সরে যাক।